নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব খালি গলায় গান গাইতে গেলে কি ধরনের রেওয়াজ করতে হবে, অর্থাৎ স্বরগুলোকে কিভাবে পারফেক্ট বসিয়ে তারপরে সুরে এলে তারপরে কিন্তু খালি গলায় গাইলেই কিন্তু একদম পারফেক্ট সুর লাগবে। স্বরগুলো দেখুন স্টেপ বাই স্টেপ, আপনি দোতলাতে যাবেন তার আগে একতলা আপনাকে অতিক্রম করতে হবে। অর্থাৎ খালি গলায় গান গাওয়ার ক্ষেত্রে কিন্তু সব থেকে প্রথমত আপনি খালি গলায় গানটা বেসুরো হচ্ছে না সুরে গাইতে পাচ্ছেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাকে খালি গলায় গান গাওয়ার জন্য কিন্তু বা খালি গলায় সুরেলা কণ্ঠ তৈরি করার জন্য কিন্তু আপনাকে হারমোনিয়াম, গিটার এগুলো থেকেও আপনাকে সব থেকে বড় সাপোর্ট বা বড় প্রয়োজন হলো সেটা হলো তানপুরা। কারণ মাথার মধ্যে রাখবেন তানপুরাটা কি হচ্ছে, সা আর পা বা সা আর নি, এই দুটো স্বরকে রেখে বাকিটা গলা এবং ব্রেনে রেখে কিন্তু সম্পূর্ণ গাইতে হচ্ছে। যখন এটার মধ্যে আপনার কণ্ঠের মধ্যে মানে পরিপূর্ণতা আসবে, অর্থাৎ আপনি যখন করছেন, আমি একটা ধরছি, এটা বি ফ্ল্যাটে আছে, সা সা রে গা গা রে সা, আবার দেখুন সা রে গা গা রে সা, মানে শুদ্ধ ও বিকৃত এই দুটোকে পাশাপাশি, শুদ্ধ ও বিকৃত এই দুটো পাশাপাশিকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা আলাদাভাবে চিনতে হবে এবং গলাতে প্রকাশ করতে হবে। খালি গলাতে গাইবার জন্য কোনো রাতারাতি টিপস নেই, অর্থাৎ অনেক ইউটিউবে দিয়ে থাকে, দেখা যায় আপনারাও অনেক ঘাটাঘাটি করতে করতে দেখবেন যে রাতারাতি এক রাতের মধ্যে এই টিপসগুলো নিন, খালি গলাতে আপনার সুরেলা কণ্ঠ প্রয়োজন হবে বা এই সুরেলা কণ্ঠে হবে খালি গলাতে, এই সুরেলা কণ্ঠের মধ্যে পরিপূর্ণ খালি গলাতে গাইতে পারবেন। দেখুন রাতারাতি কোনো কিছু হয় না, প্রথমত আমি এই কথাটাই সবসময় বলে থাকি, রাতারাতি কোনো কিছু হয় না। এই রাতারাতির মধ্যেই কিন্তু তো শুধুমাত্র সরগমগুলোকেই শুদ্ধ স্বর বিকৃত স্বরে শুধুমাত্র সা রে গা সা রে গা এগুলো তো থাকলোই, তারপরে কিন্তু শুধু এখানেই কিন্তু সীমাবদ্ধ হলে চলবে না, এর ওপরে কিন্তু ছুটতান করা, এর ওপরেই কিন্তু মানে কি বলো গমক, মানে এইভাবে উল্টে পাল্টে রেওয়াজ, সা সা এইভাবে উল্টে পাল্টে রেওয়াজ যখন এগুলো করবেন। আর প্রথম তানপুরাতে কিভাবে কারোর সাহায্য ছাড়া একটা ভিডিও আছে প্রথম তানপুরা রেওয়াজ বলে ভাই বোন সঙ্গীত একাডেমিতে, ওটার ইউটিউব লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধে হয়। তো ওইটা যদি ফলো করেন তাহলে কিন্তু কারোর, সত্যি কথা বলতে কারোর সাপোর্ট লাগবে না, কি নিজে নিজেই কিন্তু ওই ভিডিওটা এতটাই সহজ সরলভাবে বানানো আছে, নিজে নিজেই তানপুরার প্র্যাকটিসের নিয়মিত প্র্যাকটিস করতে পারবেন। তো এইভাবে কিন্তু এগিয়ে গেলে কিন্তু খালি গলার মধ্যে আমার সুরটা ব্যালেন্স হচ্ছে নাকি ব্যালেন্স হচ্ছে না, আমি কিভাবে করব বা আরও আদৌ হবে কিনা, এই সুরগুলো আদৌ সূক্ষ্ম লাগছে কিনা, এই কনফিউশন চিরজীবনের মুক্ত হয়ে যাবে। কারণ ব্যাপারটা হচ্ছে আপনি গোড়াটাকে যদি মজবুত করেন, অর্থাৎ চুলের গোড়া যেটা বলে, ভালো করে মামা শীতে যুগে বলতো ভালো করে তেল দাও, চুলের গোড়াকে তেল দিলে ভালো চুল হবে, তেমনই কথা যে গোড়াটা যদি আপনি মজবুত করেন, বেসিকটাকে যদি মজবুত করে নেওয়া হয় তাহলে কিন্তু আর থাকে না, মানে যাই গাইছেন তাই সুরে লাগছে। তো স্বর থেকে সুরের মধ্যে পারফেক্ট খালি গলাতে রেওয়াজ কিভাবে করলে হয় বা স্বর থেকে সুরের মধ্যে খালি গলাতে কিভাবে প্র্যাকটিস করে তানপুরার মধ্যে থেকে তারপরে তানপুরা বন্ধ করে তারপরে আপনি গাইছেন, দেখুন তানপুরাতে গেছেন কতবার ভেবেছিনো, বন্ধ করা হলো, তারপরে করছেন কতবার
এবার বলবেন দিদি এটা আপনার দীর্ঘদিনের রেওয়াজ। না, আমিও শিখেছি, এখনও শিখছি, ভবিষ্যতেও শিখব। শিক্ষার কোনো বয়সে শেষ হয় না, প্রতিনিয়ত আমরা শিখি, তাই না? যাই হোক না কেন, ভাই বোন সঙ্গীত একাডেমি চ্যানেল, আপনাদের চ্যানেল, আবারও বলি সাবস্ক্রাইব একটা ভালোবেসে করুন যারা এখনও করেননি। আর দেখতে থাকুন, এই ভিডিওগুলো আপনাদের জন্য বানানো, খুব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম টিপস, মানে যেগুলো আমার গুরুজির কাছ থেকে পাওয়া, সেগুলোই আপনাদেরকে আমি দিচ্ছি। মানে আমার কিছু বলে নেই, অর্থাৎ আমিও প্রচারের মাধ্যমে আপনাদেরকে দিচ্ছি, এই আর কি। আর যারা যারা পার্সোনাল শিখতে চান তারা অতি অবশ্যই যোগাযোগ করুন ভাই বোন সঙ্গীত একাডেমিতে, কারণ ভাই বোন সঙ্গীত একাডেমি সম্পূর্ণ পার্সোনাল শেখায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। নমস্কার।